ছবি তুল। কতবার মানা করছো, তোদের জন্য আমি রাস্তাঘাটে চলতে পারি না। ক্যামেরাটা না ভাঙা ফালমু কিন্তু। কতবার মানা করছো ছবি তুলতে, কি করবি ছবি দিয়ে? মেয়ে দেখলেই হয়েছে খালি জ্বালাতন যন্ত্রণা। একসাথে না, তোরও কি আলাদা করে থাপড়াইতে হবে এখন? সরি বল। আরেকবার যদি তোদেরকে দেখছি না আমার আশেপাশে। তুই মায়ের ভালোবাসো? এই সাপরি মিজান মন থেকে ভালোবাসে ভাই। মন থেকে যদি ভালোবাসো, মনের কথা তো কইতে হইব না। আজকে যাবি করা করে একটা প্রপোজ করবি, এমন ভাবে কবি রাজি হয়ে যায়। রাজি না হলে উড়ে লয়ে যাবে। ভাই এই সাপরি মিজান আপনারা কথা দিতেছে ভাই, আমি প্রপোজ নিয়ে আজকেই যাইতাছি ভাই। যদি আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করে ভাই, তুইলে নিয়ে আসবো ভাই। আবার আসছিস মন ভরানে থাপ্পড় খেয়ে? মানা করছিস না, কতবার মানা করছি আমার আশপাশ আসবি না। এই তোরে কি কইতেছিস? আজকে তোরে গুনে গুনে 62টা গান শোনাবো। এটা প্রপোজ কয়? এটা ভালোবাসা কয়? বিরক্ত করা তো প্রপোজ কি? আপনাকে থ্যাংক ইউ। প্রত্যেকদিন অনেক যন্ত্রণা করে, চলাচল করতে পারি না। আমি কালকে ভাবছিলাম আপনিও ওদের সাথে লোক, ওদের একজন। আমি খুব বাজে ব্যবহার করছি, সরি। ওরা সামনে থাকতে পারে। কোথায় যাবেন আপনি? বাসায়। আসেন না মাইনে। আরে মিম কই যাস? আরে ভাইয়া, তোমারই তো খুঁজতেছিলাম। কেন? পরীক্ষা দিতে যাইতাছি, তোমার দোয়া ছাড়া কি আমি যামু কও? ভালোভাবে পরীক্ষা দিস। আমি বুঝি। আমি মিম, ভাইয়া ছোট বোন। আপনারা কয় ভাই বোন? আমার কেউ নাই, না বাবা, না ভাই, না বোন। তাহলে মিম মিম আপন বোন, আবার আপন বোন না। মানে? 8 বছর বয়স থেকে ওইতিম, বাবা নেই, মা নেই, আমার মতো আর কি। তারপর থেকে ওর লালন পালন সবকিছু আমিই করি। ওর স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে। আপনার স্বপ্ন কি? মানুষের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে, আমি স্বপ্ন দেখি না। কি রে মা, এত দেরি করলি কেন? কই ছিলে, কি করতেছিলি? বাবা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। বাবাকে জানানোর কি দরকার, হেঁটে আসছি দেখে একটু দেরি হয়ে গেছে। ওখানে কতবার বলছে হেঁটে আসিস না, সময়টা তো ভালো না। রাস্তায় কত বখাটে ছেলেবেলারা ঘোরাফেরা করে। শুধু বখাটে না, ভালো ছেলেরাও থাকে। খুঁজছিলেন কাউকে? অটো খুঁজছিল। এখন কিন্তু আপনি আবার রিকোয়েস্ট করেন না আপনার বাইকে উঠতে। রিকোয়েস্ট করতে হবে কেন? এটাই আমার জীবন, আর এটাই আমি। আপনি ডনকে ভালোবাসেন? কতটুকু? এতটুকু? এই এতটুকুর মধ্যে এতটুকু আমাকে দেওয়া যায়? জিজ্ঞেস করবেন না আমি কতটুকু ভালোবাসবো? কতটুকু? যারে ডাকতে পাঠায় এরে উল্টা গাড়ায় পাঠায় দেয়। রাত্রে ফোন দিলে আওয়াজ সকালে। কি রে প্রেমে টেমে পড়ছিস নাকি? করছি, মেয়েটারে ভালোবাসি না। ঠিকই আছে, আসলে একটা মানুষের লাইফে প্রেম ভালোবাসা দরকার আছে, একটা নারী দরকার আছে। তাছাড়া ধর কি জীবন আমাগো। মিস করতে গেছিলাম তো, বেশি কিছু না, অল্প। আমি না তোমাকে ভালোবাসি, চোখের দিকে তাকালে বুঝি ভিতরে কি চলতেছে। মিথ্যা বলতেছো কেন? আমাকে কোনোদিন মিথ্যা কথা বলতো না। বলবো তোকে আদর স্নেহ ভালোবাসা শিক্ষা দীক্ষায় বড় করে তুলেছি এই দিনটি দেখবার জন্য না। দেখ, তোর কোনো অভাব কোনো চাওয়া আমরা মধ্যবিত্ত হওয়া সত্ত্বেও অপূর্ণ রাখিনি। আমি তোর কাছে জীবনে একটি জিনিসই চেয়েছি, সততা, সম্মান। তুই যাকে ভালোবাসিস, তুই কি তাকে কোনোদিন আমাদের সামনে এনে দাঁড় করাতে পারবি? বাবা নূর অনেক ভালো একটা ছেলে, বিশ্বাস করো। কর্ম খারাপ হতে পারে কিন্তু ওর আত্মাটা তো খুব সুন্দর। বাবা কেমন ছেলে চাও আমার জন্য, যে আমাকে প্রোটেক্ট করবে, আমার খেয়াল রাখবে, আমাকে পাগলের মতো ভালোবাসবে। বাবা নূর সেই ছেলেটা, ওইগুলো সব ছেড়ে দিবে। বাবা তুমি মানুষটা খুব ভালো নূর, তোমার যে জীবন যাপন, যে কর্ম, এগুলো আমার বাবা আমার পরিবার কোনোদিন মেনে নিবে না। বাবাকে বলছি তুমি তো এই জীবন ছেড়ে দিবা, তাই না? তুমি আমি আমরা একটা নতুন জীবন করবো, আমাদের একটা ঘর হবে। আমি জানি না আমার বাবাকে, আমার মাকে, আমি জানি না আমি কোন বংশের ছেলে, কি আমার পরিচয়। আমার মতো একজন ছেলে এরকম লাইন আসবে, এটাই স্বাভাবিক। আমি রুবিকে অনেক বেশি ভালোবাসি, রুবিকে কখনোই হারাতে চাই না। রুবির জন্য সব করতে পারি। আমি রুহিকে চাই, একজন বাবা চাই, একজন মা চাই, একটা পরিবার চাই। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি লাইন থেকে সরে আসবো।
কত ভাবে বুঝাই না, কোনো বুঝ মারলি। আচ্ছা যাজ্ঞা, সংসার করবি তো একটা ডিল করে দাও বাবা, শেষ ডিল। এবার তুমি তোমার সংসারে যাও গা, আমি আমার ডেরায় ঢুকে যাই, ঝামেলা মিটে গেল। করবি করবি। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে খবর পেয়ে পুলিশ অভিযানে নামলে মাদক কারবারিদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। এ সময় চোরা কারবারিরা তারা মাদকের চালান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় চিহ্নিত মাদক কারবারি নূরকে দায়ী করছে পুলিশ। পত্র পত্রিকা সব জায়গায় তোমার নিউজ হচ্ছে, এগুলো তো সব মিথ্যা, তাই না নূর? সত্যি 10 ট্রাক ড্রাগ আমি সাপ্লাই করছি। বাবাকে আমাকে কথা দিলা, কেন রাখিনি? তোমার জন্য, আমাদের জন্য ছোট্ট একটা ঘর, সেই ঘরে তুমি সুন্দর একটা জীবন। রোহি, এটা আমার শেষ দিন ছিল। আজ থেকে আমার কোনো বাধা নাই, এখন আমি একজন সাধারণ মানুষ। আমাকে তো বলতে হবে কি হয়েছে, কি হয়েছে? আমি কি বলবো তোমাকে, ছোটবেলা থেকে বাপ মার পরে যাকে মেনে আসছি সে আমার তুমি এগুলো কি বলতেছো তুমি? কোন রকম আমার ইজ্জত বাঁচায় আমি আইছি আপু। রায় না কই গেছি, বলাইছিলি কই গেছিলে? বিচার দিতে গেছিলি রে, বিচার। আমি একজনকে ভালোবেসেছিলাম, যার না আছে আমাকে হারানোর ভয়, না আছে আমাকে পাওয়ার ইচ্ছা। নূর, আমি চলে যাচ্ছি। আমি সব সয়ে নিতে পারবো, কিন্তু কোনো মেয়ের সম্মানে হাত দিবে এটা মানতে পারবো না। শুধু বিশ্বাস ভাঙতে আবার তৈরি করে নিতাম। তুমি আমার অহংকার, আমার নূরকে আমার চোখে ভেঙেছো। এই শহরে আবার ফিরবো কিনা জানি না, কিন্তু তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। আপু তুমি কতদিন পর? কেমন আছো? আমি ভালো আছি। দেখে তো লাগতেছে না ভালো আছো। আরে কি বলো, ঠিক আছি আমি। কি হয়েছে বলো। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপু, আমাকে ক্ষমা করে দাও। অন্যায়? আমার আব্বার কথা তো মনেই নেই, আর মার ভালোবাসা কেমন হয় বুইলা গেছি। সে 8 বছর বয়স থেকে তুমি আমারে আদর যত্ন ভালোবাসা দিয়া বড় করছো। তোমার নামে আমি এত বড় অপবাদ কেমনে দিমু ভাইয়া? আমারে তুমি মাফ করো, দরকার হয় এতিমখানায় দিয়া হোক, তাও তুমি আমার এত বড় পাপ করতে কইও না ভাইয়া। ভাইয়ারে ভালোবাসিস? তুমি ছাড়া দুনিয়ায় আছে কি আমার? তুমিই আমার সব। তাহলে ভাইয়া যেভাবে বলতেছে ঠিক সেভাবে করবি, আর কোনো কথা বলবি না। নূর এটা কেন করলো? কি জন্য করছে, কেন করছে বিশ্বাস করো আপু, আমি কিচ্ছু জানি না। কে জানে? আমি জানি। তুমি আমার মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিলে ওকে ভালোবাসো, ওর জন্য তুমি এই পথ ছেড়ে চলে আসবে, কিন্তু আমি জানি তুমি পারবে না, আর পারলেও সেটার ফল ভালো হবে না। তুমি কি ভাবছো শুধু তুমি এর জন্য পস্তাবে? এই পরিণতি শুধু তোমাকে নয়, আমাকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে বহন করতে হবে। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার মেয়েকে যদি সত্যিকারের একটুখানিও ভালোবেসে থাকো, আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও, আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও। নূর কোথায়? আসো। সব তোর জন্য করতেছি তো এগুলো। আমি নূর বাপ করে আমি দিব তোর বিয়া, আমি হ্যাঁ